আসসালামু আলাইকুম। সাদিয়া কুইক কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসেছিলাম। এমন সময় একজন লোক আমাদের সামনে এসে উপস্থিত হলেন। তার পোশাক ছিল ধবধবে সাদা, আর চুল ছিল খুবই কালো। তার মধ্যে সফরের সামান্য চিহ্ন পর্যন্ত ছিল না, এবং আমাদের মধ্যে কেউ তাকে চিনতেও পারিনি। বিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি হাঁটু গেড়ে বসলেন এবং তার হাঁটুর সঙ্গে নিজের হাঁটু লাগিয়ে দিলেন। এরপর তিনি নিজের হাতগুলো তার উরুর ওপর রাখলেন এবং বললেন, হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম হলো, তুমি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আগন্তুক বললেন, হ্যাঁ, আপনি সত্য বলেছেন। তার এ কথায় আমরা আশ্চর্যিত হলাম, কারণ তিনি নিজেই প্রশ্ন করছেন এবং নিজেই সমর্থন করছেন। তিনি দ্বিতীয় প্রশ্ন করে বললেন, তবে আমাকে ঈমান সম্পর্কে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হলো তুমি আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, আর তাকদীরের অর্থাৎ ভাগ্যের ভালো মন্দের সব কিছুর প্রতি বিশ্বাস রাখবে। আগন্তুক বলল, আপনি সত্য বলেছেন। এবার তৃতীয় প্রশ্ন করে বললেন, তবে আমাকে ইহসান অর্থাৎ উত্তমভাবে ইবাদত করা সম্পর্কে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসান হলো তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো, আর যদি তুমি তাকে দেখতে নাও পাও তবে কমপক্ষে এটুকু বিশ্বাস রাখবে যে তিনি তোমাকে দেখছেন। তার চতুর্থ প্রশ্নটি ছিল, তবে আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বিষয়ে যাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি প্রশ্নকারী অপেক্ষা বেশি জানেন। কিয়ামতের সঠিক সময় আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আগন্তুক বললেন, তবে কিয়ামতের কিছু নিদর্শন আলামত সম্পর্কে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নির্দেশনাগুলো হলো, যখন দাসী তার মনিবকে প্রসব করবে, অর্থাৎ মা ও সন্তানের অবস্থান পরিবর্তন ঘটবে এবং সন্তানের হাতে মায়ের মতো মনিবতুল্য ক্ষমতা আসবে। আর যখন তুমি দেখবে যে খালি পা বস্ত্রহীন অভাবী মেষপালকরা আকাশচুম্বী অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে। এরপর সেই আগন্তুক লোকটি চলে গেলেন। আমরা কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, হে উমার, তুমি কি জানো প্রশ্নকারী লোকটি কে ছিল? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। তিনি তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নম্বর 8, সহিহ বুখারীতেও এর অংশবিশেষ বর্ণিত আছে। এই হাদিসটি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিসগুলোর মধ্যে অন্যতম। এটি খুব সংক্ষেপে কিন্তু পূর্ণাঙ্গভাবে ইসলামের মূল তিনটি ভিত্তি, ইসলাম, ঈমান ও ইহসান, এবং শেষ বিচারের দিনের ধারণা পেশ করে, যা একজন মুসলমানের জীবন ও বিশ্বাসের মূল ভিত্তি। আসসালামু আলাইকুম।